ফলন কেমন হয়েছে এবার? খুশি? আজ চলে এসেছি আমাদের যে ইরির ধান ক্ষেত কাটা লেগে গেছে সেখানে ব্লক করার জন্য। আমাদের প্রযুক্তি কতটা এগিয়ে দিয়েছে দেশকে সেটাই দেখানোর জন্য। আগে কৃষকেরা এই ধানগুলো কাটতে সময় লাগতো প্রায় 1 মাস, এখন দেখা যাচ্ছে যে 4-5 দিনে কিন্তু ধান কেটে বাড়িতে ধান নেওয়া যায়, মানে গোলায় ধান উঠানো যায়। কত সহজ করে দিয়েছে প্রযুক্তি। আজ চলে এসেছি বাল্লা, কিন্তু পুরোপুরি ধান পেকে গেছে এবং কিছু ধান এখান থেকে কাটা শুরু হয়ে গেছে। এখান থেকে কাটতে কাটতে কিন্তু সব কমপ্লিট করে দেবে প্রায় 4-5 দিনের ভিতরে। মানে প্রযুক্তি কতটাই এগিয়ে গেছে আমাদের দেশে সেটাই দেখানোর জন্য। কৃষককে খুব সহজ করে দিয়েছে, এখন কাজ খুবই সহজ করে দিয়েছে, সে বিষয়ে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের ফলনগুলা ধান এবার কিন্তু বাম্পার ফলন হয়েছে। কেউ বলতে পারবে না যে এবার ফলন কম হয়েছে। দেখতে পাচ্ছেন যেদিকে তাকাই শুধু ধান আর ধান, খুব ভালো ফলন হয়েছে। এবার কৃষকের মুখে কিন্তু এবার হাসি ফুটেছে, অত্যন্ত ভালো ধানের ফলন হয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে। আবার পাখি রে, হ্যাঁ এদিকে ধান কাটার মেশিনটা কে কার খেতে আগে নিবে সেটা নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলতেছে। যাই হোক, সবই মিলেমিশে করতে হবে। চলুন দেখা যাক। হ্যাঁ, লেগে যাও কৃষক, লেগে যাও। ব্লকটা কিন্তু আজকে সে হইব। হ্যাঁ, ধান কাটা সাফ করো। ধান কাটার জন্য মেশিনটা ক্ষেতের ভিতর ঢুকতেছে। দেখতে পাচ্ছেন যে কি কায়দা করে এটা ঢুকতেছে। আসলেই এই বিজ্ঞান প্রযুক্তি মানুষকে কতটা এগিয়ে নিয়ে গেছে, এই ধান কাটার মেশিনটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এখানে যে ধান কাটটা শুরু করে দিয়েছে কয়েক মিনিটের ভিতরেই কিন্তু এই এখানে 25% জায়গা আছে, কয়েক মিনিটের ভিতরে 25% জায়গা কেটে শেষ করে দিবে এবং এই ধানগুলো কিন্তু অটোমেটিক এই মেশিনের ভিতর ঢুকে যাচ্ছে। পরবর্তীতে এটি বস্তায় ঢালানো হবে, সেটাও দেখাবো। হ্যাঁ ওস্তাদ, কত কত পাখি, কত পাখি, কত? এ কম দেও না, কম দেও না, ঠকায়ও না। হ্যাঁ, ঠকায়ও না, ঠকায়ও না। কত দিলা এক পাখিতে? কত দিলা? 25 ডিসিম 1250 টাকা না? 2250। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন 25 ডিসিম 2250 টাকা। হ্যাঁ, তাতে ফলন কেমন হয়েছে এবার? খুশি? এই ফলনে যেরকম ফলন, এই ফলন দেখে খুশি না? দেখ, এই যে আমাদের ভাই, তার ফলন দেখে কিন্তু সে অনেক খুশি। দেখতে পাচ্ছেন যন্ত্রপাতি সব নিয়ে আসছে। এই যে মালিক যিনি এই সব জায়গায় পানি দিয়া, সেচ দিয়া এই ফলনগুলো মানে ফলাইছে, এখন তার মুখে শুনবো এবার ফলন কেমন হয়েছে। ফলন খুব ভালো হয়েছে না? গতবারে চাইতে কি অনেক ভালো হয়েছে, কারণ এবার পানিটা ঠিক মতো দিতে পারছেন। বিদ্যুৎ ছিল, তাই না? যাক, বিদ্যুৎ ছিল, পানিটাও ঠিক মতো দিতে পারছে, ফলন অনেক ভালো হয়েছে। আমিও দেখতে পেলাম যে ফলন অনেক ভালো হয়েছে। তাতে কি খুশি? এখন এই যে ধান যে গুলায় যাচ্ছে তাতে মন খুশি? অনেক খুশি, অনেক খুশি। দেখতে পাচ্ছেন এই যে খুশি, কৃষকেরা কিন্তু অনেক খুশি, কারণ ধানগুলো গুলাই চলে গেছে। ধন্যবাদ।
একটা জিনিস লক্ষ্য করলাম, এই জায়গায় প্রচুর শালিক পাখি কই থেকে যেন এসেছে, দেখতে খুবই ভালো লেগেছিল। এগুলো কোথা থেকে আসলো আপনারা বলতে পারবেন? ধান কাটার সময় এই মেশিনটার ভিতরে যে ধানগুলো ভরাট করা হয় এর একটি পরিমাণ আছে। এখন এই গাড়ির ভিতরে ধান ভরাট হয়ে গেছে, এগুলো এখন বস্তার ভিতরে ভরতে হবে। সেজন্য গাড়িটা কিন্তু বস্তার দিকে নিয়ে এসেছে। এখন এটা অটোমেটিকলি পাইপ আছে, পাইপের ভিতর দিয়ে এটা কিন্তু বস্তার ভিতরে ভরে নেবে। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে বস্তার ভিতর ধানগুলো পড়তেছে। আসলেই বিজ্ঞানের প্রযুক্তিটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে এবং সুবিধা করে দিয়েছে, সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। এই মেশিনটাই তার কিন্তু প্রমাণ। কি সুন্দর ধানগুলো বস্তার ভিতর অটোমেটিক ঢুকে যাচ্ছে। আপনারা চাইলে এই বস্তা ভিতর ধানগুলো এখন আরেকটি সুবিধা, ব্যাপারীরা কিন্তু এই ক্ষেত থেকে ধানগুলো কিনে নিয়ে যাচ্ছে, এগুলো বাড়িতে নেওয়ারও প্রয়োজন পড়ছে না। মানে সুবিধা, শুধু সুবিধা। বিজ্ঞান প্রযুক্তি মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। আমি এটা দেখেই তার একটি বাস্তব চিত্র তুলে ধরলাম। ফলনগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন বস্তায় উঠাইতেছে, এখন বাড়ি নিয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে ফলনগুলা, বেশ ভালো মানের ফলন হয়েছে এখান দিয়ে। আমাদের দেশে ফলন অনেক ভালো হয়েছে, কৃষকেরা অনেক খুশি। যাই হোক, প্রাকৃতির মাঝে যে দৃশ্যগুলো থাকে সেগুলো কিন্তু আমি তুলে ধরি। আপনাদের ভিডিওগুলো কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, যাতে আরও এরকম ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি।